মন ভেঙে দাও পাহাড় থেকে ঠেলে, আমি মন খারাপি চাই না এমন মন খারাপে পেলে, কেমন বেয়াক্কেলে। না না, কোনো বেয়াক্কেলে না, যথেষ্ট আক্কেল থাকলে তবেই এরকম চটজলদি ফাঁকিবাজি রান্নাগুলো করা যায়। তো চলুন, এখন তো শীতে অনেক রকম সবজি বাড়িতে আছে, তাই দিয়ে একটা ছোট্ট করে ফ্রাইড রাইস আর আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। মানে এই রেসিপিটা ঠিক অথেন্টিক হবে না, কিন্তু হয়তো বাচ্চা জেদ করলো বা ঘরে সেই রকম কিছু রান্না করার মতো নেই, কি খাবো ভাবছেন একটু ভালো, তাহলে এই রান্নাগুলো করাই যায়। তো প্রথমেই দেখলেন যে আমি কিছুটা বাসমতি চাল নিয়ে জলে ফুটাতে দিলাম, তার মধ্যে দিলাম ওই সাদা তেল, কিছুটা এলাচ আর একটু দারচিনি। তারপরে ঘরে যা যা সবজি থাকবে, আপনারা যা যা পছন্দ করেন তাই তাই দিতে পারেন, সেগুলো কেটে নিলাম। আপনারা প্রয়োজন হলে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলো দিতে পারেন, এগুলো আমার বাড়িতে খায় না, তাই দিলাম না। সবজি কাটতে কাটতে আমার এদিকে ভাতটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, ওটাকে জল ঝরাতে দিলাম, মানে মাড় ঝরাতে দিলাম। তারপরে কড়াইয়ে একটু সাদা তেল আর ঘি গরম করে নিয়ে একদম পছন্দ মতন ওই সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুটা নাড়াচাড়া করলাম। এইটা কেউ কেউ ওই ভাতের সাথেই সিদ্ধ করে নিতে পারে, তাহলে এতটা তেল পেটে যায় না। কিন্তু মানে সবারই বাড়ির অবস্থা তো এক হয় না। আমার বাড়ির লোকজন একটু বেশ ভাজা ভাজাই পছন্দ করে কাঁচা থেকে, তাই ওইভাবে ভালো করে ক্রিস্পিভাবে ভেজে নিলাম। এবার ফাঁকিবাজি কেন বলছি, আলুর দমটা হচ্ছে পুরোপুরি একটা ফাঁকিবাজি রান্না। ওই যে দেখলে কিছুটা আলু সিদ্ধ করা ছিল, সেই আলুটা দিয়েই আলুর দম রান্না করব। এই যে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি আর সিদ্ধ আলুগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে প্রত্যেকটাকে একটু একটু করে ভেজে নেবো, বেশ ভালো করেই লাল মতো ভাজবো। ভাবছেন এই কটা আলু কেন, আসলে এটা আমার বাড়িতে একজনের জন্যই হচ্ছে, বাকিদের পনির হবে, তিনি খান না, তাই আলুর দমটা করতে হচ্ছে। তো এইদিকে আলুগুলো বেশ লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, যেহেতু সিদ্ধ আলু তাই একটু না ভাজলে ঠিক টেস্ট আসবে না। আর এই যে একটা মশলা, এটা আমি বাড়িতে সবসময় বানিয়ে রাখি, এটার মধ্যে আছে আদা, কাজু বাদাম, টমেটো, তারপরে পোস্ত, তারপরে চারমগজ, জিরে, গোটা ধনে, কাশ্মীরি লঙ্কা, সমস্তটা দিয়ে পেস্ট করে নুন লঙ্কা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে এটাকে একদম ভালো করে কষিয়ে রেখে দিই। যখন এইসব রান্নাগুলো হয় তখন একটু একটু করে দিয়ে দিলে না আর ঝামেলা থাকে না। তো ওদিকে আলুর দমটা মশলার সাথে কষতে থাকুক আলুটা, তাহলে আলুর ভিতরে মশলাটা ঢুকে যাবে। আর এদিকে দেখলাম ভাতের মাঠটাও ধরে গেছে আর সবজিগুলো বেশ ভালোভাবে ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে। কিছুটা কিশমিশও দিয়েছিলাম আমি। তারপর সেগুলোকে বেশ ভালো করে নিয়ে এই ভাতটাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ভাতটাকে কিন্তু বেশ ভালোভাবে ভাজবেন, না হলে একটু সেদো সেদো গন্ধ বেরোবে, মনে হবে ভাতের সাথে সবজি ভাজা, যেটা ফ্রাইড রাইস বলে। বেশ অনেকক্ষণ ধরে ঘি দিয়ে দিয়ে ভাজবেন। কিছুটা নুন, পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম। এটা নিজেদের উপর নির্ভর করে, যে কেউ মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ ঝাল খেতে পছন্দ করে, তারা লঙ্কা দেবেন। তো আমার ফাঁকিবাজি রান্না, সত্যি কথা বলতে ভিডিওটা যেটুকুনি শেয়ার করলাম, আমার টাইমটাও কিন্তু সেইটুকুনি লেগেছিল। খুব খুব তাড়াতাড়ির মধ্যে এই রান্নাটা হয়ে যায়, বাড়িতে করতে পারেন। আর রাতে ডিনারের জন্য এটা তো খুবই ভালো একটা বেস্ট একটা অপশন। থ্যাংক ইউ সো মাচ।